নমস্কার, আমি মৌমিতা। আমার কিছু বন্ধুবান্ধব জিজ্ঞেস করেছে যে আমাদের টেট ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য যে কিভাবে আমি প্রিপারেশন নিতে পারি। তো সবার প্রথমে বলে রাখি, প্রিপারেশন সবার তো, যেহেতু কেউ একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছে, কেউ অন্য সাবজেক্টে, সবার যেহেতু ব্যাকগ্রাউন্ড আলাদা, সবার প্রিপারেশনের কিন্তু ধাপগুলো আলাদা আলাদা হবে। কিন্তু বেসিক কিছু জিনিস আছে যেগুলো তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, তোমাকে কিন্তু জানতেই হবে। আমি একমাত্র সেগুলোই বলছি। সবার প্রথমে তোমাকে ওখানে গিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। এবার সেটা ওনারা শর্টকাটেও জিজ্ঞেস করতে পারে যে তুমি কোথা থেকে এসেছো, বা তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে যে তুমি নিজের সম্পর্কে বলো। তাহলে তুমি তোমার ইন্ট্রোডাকশান কিভাবে দেবে, সেই ইন্ট্রোডাকশানটা খুব বড় হলে তো হবে না, তোমার কাছে সময় খুবই কম। তো ছোট করে তুমি তোমার নিজের সম্পর্কে কি কি বলতে চাও ওখানে, তো সেটা কিন্তু খাতায় লিখে, মুখে না, খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে, যাতে বলার সময় কোনো রকম জড়তা তোমার মধ্যে না থাকে। মানে নিজেকে ইন্ট্রোডিউস করছো, সেখানে যদি তোমার মধ্যে জড়তা থাকে তাহলে কিন্তু তোমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সেকেন্ড, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ, আমি নর্থ চব্বিশ পরগনার জেলা সম্পর্কে পড়ে গেছিলাম। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছ, তোমার ডিস্ট্রিক্ট সম্পর্কে কিন্তু তোমার ডিস্ট্রিক্টে কোথায় কি আছে, দর্শনীয় স্থান, মনীষী, কোন মহান ব্যক্তি, সব কিছু কিন্তু তোমাকে জেনে যেতে হবে। থার্ড নাম্বার, তোমাকে জানতে হবে রাজ্য সম্পর্কে। পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে কিন্তু তোমাকে জেনে যেতে হবে। তারপরে হচ্ছে ফোর্থ নাম্বার, তোমাকে জানতে হবে তুমি যে সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছো, তোমার বেসিক যে গ্র্যাজুয়েশন সাবজেক্ট, সেই গ্র্যাজুয়েশন সাবজেক্টে কিন্তু যে সমস্ত কোশ্চেন আগে পরে এসেছে, সেটা অনলাইন সার্চ করেও জেনে নিতে পারো, আগে পরে এসেছে সেই রিলেটেড কিন্তু তোমাকে কোশ্চেন জেনে যেতে হবে, যাতে তোমার সাবজেক্টে ওরা তোমাকে, মানে কোনো রকম যে তোমার সাবজেক্টেই তোমার ভিতটা নরম, সেটা যেন ওরা প্রুভ করতে না পারে। সেই জন্য সবসময় বি কেয়ারফুল যে নিজের সাবজেক্টে যেন জেনে যাও। কেউ যদি গ্র্যাজুয়েশন শো না করো, কেউ যদি শুধুমাত্র এইচএস পর্যন্ত শো করো, তাহলে এইচএস পর্যন্ত যে সমস্ত জিনিস আছে সেগুলো তোমাকে জেনে যেতে হবে। কেউ যদি সায়েন্স থেকে যাও, কেউ যদি আর্টস থেকে যাও, তাহলে 12 পর্যন্ত যে সমস্ত জিনিস ইনক্লুড আছে সেগুলো কিন্তু তোমাকে জেনে যেতে হবে। সিক্স নাম্বারে হচ্ছে তোমাকে জানতে হবে স্কুল সম্পর্কে, স্কুলে কোন কোন প্রকল্প চলছে, স্কুলে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প চলছে স্কুলে, সেই সমস্ত প্রকল্প সম্পর্কে জানতে হবে। তোমাকে সর্বশিক্ষা অভিযান সম্পর্কে জানতে হবে, মিড ডে মিল সম্পর্কে জানতে হবে, এগুলো কিন্তু অল ডিটেলস জানতে হবে। রাইট টু এডুকেশন অ্যাক্ট সম্পর্কে জানতে হবে, কবে এসেছে, কার আমলে এসেছে, কি বলা হয়েছে। এডুকেশন পলিসি সম্পর্কে জানতে হবে, আগের এডুকেশন পলিসিতে কী ছিল, এখনকার এডুকেশন পলিসিতে কী চেঞ্জ এসছে, 1986 সালে এবং 2020 সালের মধ্যে কী চেঞ্জেস এসছে, সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এবার 7 নম্বরে বলি যে কোন কমিশন কবে এসেছে, কার আমলে এসেছে, সেই কমিশনের প্রধান বক্তব্য কী ছিল, সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তারপর 8 নম্বরে জানতে হবে যে আমাদের সংবিধানের ধারায় এডুকেশন রিলেটেড বা লিঙ্গ, জাতিগত, বর্ণভিত্তিক স্কুলের সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে কত নম্বর অ্যাক্টে, সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। 9 নম্বর এবং সর্বশেষ যেটা বলি হচ্ছে ডেমো। সবার প্রথম হচ্ছে আমাদের প্রাইমারিতে পিপি থেকে ক্লাস 5 পর্যন্ত ইনক্লুড আছে। তো কোন ক্লাসে কোন বই আছে সেই বই সম্পর্কে জানতে হবে তোমাকে। কোন ক্লাসে কি বই আছে, সেই বইয়ের ভেতরে বিষয়বস্তু কী আছে, সেই বইটা কার লেখা, সেটা কিন্তু জানতে হবে। তুমি অ্যাজ এ স্কুল টিচার হিসাবে ইন্টারভিউ দিতে গেছো, অথচ তুমি জানো না যে ক্লাস 3-তে কী কী বই আছে, এটা কিন্তু তোমার জন্য ভীষণভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো কোন ক্লাসে কোন বই আছে, অ্যাটলিস্ট লেখকের নামও যদি না মনে থাকে, কোন ক্লাসে কোন বই আছে সেটা অন্তত প্রিপারেশন আগে থেকে নিয়ে যেও। আর প্রত্যেকটা ক্লাসের একটা করে ডেমো করে যাবে, প্রত্যেকটা ক্লাসের বলা, প্রত্যেকটা সাবজেক্টের ওপর একটা করে ডেমো করে যাবে। সবার প্রথমে তুমি যদি তোমার কমফর্ট জোন পাও, যেরকম আমি পেয়েছিলাম যে তোমার নিজের ইচ্ছা মতো, তাহলে তোমার নিজের যেটা সবথেকে বেশি ভালো যেটা, সেটা তুমি ডেমো দিলে। যদি তোমার ইচ্ছা মতো না হয়, তাহলে সবসময় ভাবতে হবে আমার ইচ্ছা মতো না, ইচ্ছা মতো নাও হতে পারে সেখানে। তো আমার সবসময় টাফ সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে হবে। ওরা যদি বলে দেয় যে ক্লাস 3 থেকে একটা ডেমো দাও, তাহলে ক্লাস 3 থেকে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। যদি বলে বাংলার ওপর ডেমো দাও, যদি বলে ইংলিশের ওপর দাও, যদি বলে
স্বাস্থ্যসারী শিক্ষার ওপর দাও, তাহলে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের ওপর একটা করে ডেমো যদি তুমি তৈরি করে রাখতে পারো, তাহলে কিন্তু ওরা কোনো দিক থেকে তোমাকে দমাতে পারবে না। যদি বলে ক্লাস, ক্লাস হিসাবেও তুমি রেডি থাকলে, যদি বলে সাবজেক্ট, সাবজেক্ট হিসাবেও রেডি থাকলে, সব দিক থেকে তুমি প্রিপেয়ার থাকলে। এবার হ্যাঁ, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো ক্লাস, সব ক্লাসের সব ডেমো তৈরি করা সম্ভব হয় না। যদি এরকম হয় তাহলে তোমাকে কিছু ক্লাসের, একটা ক্লাসে আমি এই ক্লাসে ধরো আমি ক্লাস 3-র পরিবেশ আর ইংরেজি করলাম, আমি 4-এর বাংলা আর অঙ্ক করলাম, তাহলে এরকম অল্টারনেট করে করতে হবে। কিভাবে করবে সেটা তোমাকে ম্যানেজ করতে হবে, যে 3 বললে যেন 3-র অ্যাটলিস্ট কোনো সাবজেক্ট পারলে না সেটা তো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, অন্তত বাংলা ইংলিশ কোনোটা পারলে। 4-এর যদি কোনো দিক থেকে বলে সেটা থেকেও, মানে প্রত্যেকটা ক্লাস আর প্রত্যেকটা সাবজেক্ট বেস করে তোমাকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। ডেমোটা কিন্তু সম্পূর্ণ মানে তোমার হাতে আছে, ডেমোটা কিন্তু তোমাকে পারতেই হবে। বাকি প্রশ্ন তুমি পারলে না, ডেমো কিন্তু তোমাকে পারতেই হবে। ডেমো না পারলে কিন্তু মানে তোমার ইন্টারভিউয়ের যে নাম্বারটাই কিন্তু কমে যাবে। আর এইবারের প্রিপারেশনে কিন্তু, এইবার যে ইন্টারভিউতে পার্টিসিপেন্ট অনেক আছে, তো কম্পিটিশন ভীষণ হাড্ডাহাড্ডি। তো যে সমস্ত বেসিক জিনিসগুলো আমি নিজে প্রিপেয়ার হয়েছিলাম, যে সমস্ত বেসিক জিনিসগুলো প্রিপেয়ার হয়ে আমি উপকৃত হয়েছি, আমি কিন্তু আমার সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আর এখানে আমি বলে রাখি, আমি কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম সম্পূর্ণ নিজে, আমার পেছনে কোনো রকম কোনো একাডেমি, কোনো টিচার, কারোর হাত নেই। আমি নিজে পড়াশোনা করেছি, নিজে ইন্টারনেট ঘেটে ঘেটে আমি শিখেছি, জেনেছি। আমি সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের কাছে বলার চেষ্টা করছি। ইভেন আমি কিন্তু নট এ সিঙ্গেল মক টেস্ট আমি কিন্তু কোনো টিচারের কাছে কখনো দেইনি, তবুও কিন্তু আমি কিন্তু ভালোই স্কোর করেছি। আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 75 র্যাঙ্ক করেছি, ডিস্ট্রিক্টের মধ্যে 8 র্যাঙ্ক করেছি, আর আমার ইন্টারভিউতে স্কোর ছিল কিন্তু 9.02, যেটা কিন্তু যথেষ্টই বেশি। তো সবসময় চেষ্টা করবে যে ইন্টারভিউটা তোমার হাতে আছে, 10-এর মধ্যে যত ভালো করে পারো, 10-এর মধ্যে কিন্তু 10ও পাওয়া যায়। আমার চেনা জানা অনেক বন্ধু বান্ধব জুনিয়র এরকম আছে যারা কিন্তু 10-এ 10 পেয়েছে। তো ইন্টারভিউটা কিন্তু মানে ভীষণ হাড্ডাহাড্ডি হতে চলেছে, তো বি কেয়ারফুল অ্যান্ড অল দ্য বেস্ট। আমার দিক থেকে অনেক গুড উইশেস থাকলো। যদি তোমাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো।